প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আবাস যোজনা নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেখাতে চলেছি। যেটা আবাস যোজনা যাদের যাদের জিও ট্যাগ হয়েছিল, বাড়ি বাড়ি এসে চেকিং করেছিল, সেই বিষয়ে এবং আবাস যোজনার যে নতুন লিস্ট, যাদের ঘর স্যাংশন হয়ে গেছে এবং যাদের এখনও হয়নি, ওয়েটিং লিস্টে আছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কাদের কাদের নাম উঠে এসছে। এবং বন্ধুরা, আপনাদেরকে আরও বলে দিই, পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু আবাস যোজনার যে তালিকা আছে 2024-25-এর, সেই লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে রাজ্য সরকার। তো আজকের ভিডিওটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবাস যোজনা নিয়ে, এবং টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং কত টাকা সেটাও কিন্তু বলে দেবো, যেহেতু অ্যামাউন্টটা বেড়েছে অনেকটাই। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এই যে আবাস যোজনার লিস্ট আছে, এই লিস্টটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ডিস্ট্রিক্টের দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে আবাস যোজনার যে লিস্ট আছে, বিভিন্ন ব্লকের, বিভিন্ন পঞ্চায়েতের, বিভিন্ন এলাকার, গ্রামের যে লিস্ট, তাদের নাম, আধার নাম্বার এবং গার্জিয়ান নাম্বার এবং যে কোড নাম্বার আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি লিস্টের মাধ্যমে। এবং আপনাদেরকে বলে দিই, এই যে আবাস যোজনা, এই আবাস যোজনার সার্ভে কিন্তু প্রায় 3 থেকে 5 বার হয়েছে। এক একটা বাড়ি 3 থেকে 5 বার করে চেকিং হয়েছে। এবং বন্ধুরা, যারা আবাস যোজনায় নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি, তারা কীভাবে আবাস যোজনায় নাম নথিভুক্ত করবেন সেটাও কিন্তু জানিয়ে দেব। তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। যত বেশি কমেন্ট দেখব, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আবাস যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করবেন। এবং বন্ধুরা, আবাস যোজনার যে টাকাটা, অ্যামাউন্টটা, সেটা কিন্তু গতবারেও যেটা ছিল এবং যেটা হয়ে আসছিল 1,20,000, এবং তার সঙ্গে জব কার্ডের কিছু টাকা মিলিয়ে প্রায় 1,38,000 টাকার মতো আবাস যোজনার টাকা দেওয়া হতো। এবং এবারে কিন্তু সেই টাকাটা, যেহেতু গভর্নমেন্ট সূত্রের কয়েকটা জায়গায় খবর যেটা আসছে, সেটা কিন্তু বেড়ে 1,60,000 থেকে 80-র মধ্যে আপনারা কিন্তু পেতে পারেন। প্রায় 1,20,000 থেকে 1,80,000-র মধ্যে সেই অ্যামাউন্টটা হতে পারে, এমনই কিন্তু হাওয়া উঠে আসছে। তো যখনই অ্যাকাউন্টে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কত টাকা পেয়েছে, এবং সেই নিয়ে আপডেটও আমি দিয়ে দেবো। তো আজকে আপনাদেরকে নোটিফিকেশান যেটা দেখাতে চলেছি, দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে আমি দেখিয়ে দিচ্ছি। তো কোন জেলা থেকে কারা কারা ভিডিও দেখছেন, তো যত বেশি কমেন্ট আমি দেখব, যে ডিস্ট্রিক্টের কমেন্ট সবথেকে বেশি হবে, সেই ডিস্ট্রিক্টের কিন্তু নতুন করে যে লিস্ট দিয়েছে সেটা কীভাবে ডাউনলোড করবেন, সেই ডিস্ট্রিক্টের আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর জন্য। তো দক্ষিণ 24 পরগনা জেলার যে আবাস যোজনা আছে, যে লিস্ট প্রকাশিত হচ্ছে, সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। বন্ধুরা, সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনাদের সাউথ 24 পরগনা জেলার যে অফিসিয়াল সাইট আছে, সেই সাইটে চলে আসবেন। এবং চলে আসার পরে আপনারা সরাসরি এখানে দেখতেই পাবেন নোটিশ বলে একটু অপশান আছে। তো এখানে কি করবেন না, আপনারা ক্লিক করবেন। তো নোটিশে ক্লিক করলে অ্যানাউন্সমেন্ট অপশান পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে, যেটা দেখতেই পাচ্ছেন। এখানে লিস্ট যেটা দিয়েছে দেখুন, 28/11/2024 স্টার্ট ডেট এবং এন্ড ডেট হচ্ছে 3/12/2024। এবং যে পিডিএফ ফাইলটা আছে, এখানে আপনারা ক্লিক করে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন, যে নোটিফিকেশানটা দিয়েছে। এবং তার সঙ্গে আপনারা যে লিঙ্কটা দিয়েছে দেখুন, লিঙ্ক ফর দ্য প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনাস। বন্ধুরা, অন্য যেসব ডিস্ট্রিক্টগুলো আপনারা দেখবেন, সেই ডিস্ট্রিক্টের নাম সার্চ করে কিন্তু আপনারা এরকম লিঙ্ক পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। তো যেহেতু সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। তো এই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন। বন্ধুরা, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন। রুরাল হাউজিং সার্ভে 2024-2025 যে লিস্ট আছে সেটা দেখতে পাচ্ছেন। প্রথমে যে লিস্টে যেটা দেওয়া আছে, আবাস প্লাস স্যাংশন
এবং দ্বিতীয় যেটা আছে আবাস প্লাস PWL। তো আপনারা আবাস প্লাস স্যাংশনটা যদি দেখতে চান তাহলে এলিজেবল লিস্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং আবাস প্লাস PWL যেটা আছে এখানে এই লিস্ট দেখতে চাইলে আপনারা এলিজেবল লিস্টে ক্লিক করবেন। এছাড়াও 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা আবাস যোজনার যে লিস্ট আছে এলিজেবল লিস্ট এখানে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন। এবং কোর্ট কেসের যেটা আছে 4 নম্বরে এখানেও কিন্তু এলিজেবল লিস্টে ক্লিক করলে আপনারা সেই নোটিফিকেশানটা দেখতে পারবেন। PDF ফাইল রূপে আপনাদের ডেস্কটপে বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে দেখে নেবেন। তো 3 নম্বরে যেটা আছে বন্ধুরা, এটা হচ্ছে যারা ঘরের জন্য কমপ্লেন করেছিল তাদের লিস্ট এখানে কিন্তু আছে। এবং এটা হচ্ছে যে লিস্টটা দেখতে পাচ্ছেন 2 নম্বরে আবাস প্লাস PWL এর আন্ডারে যারা আছেন তাদের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এইটা আপনাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি PWL এ যে লিস্ট সেটা আপনারা কিভাবে দেখবেন। এই ডাউনলোড করার পরে দেখুন, আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়ে দিই। এবং নোটিফিকেশানগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা দেখুন, এই হলো সেই লিস্ট। এখানে প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কোড আর ভিলেজ আছে, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার, এভিডেন্স ID নাম্বার, বেনিফিশিয়ারি নেম, তার গার্জিয়ান নেম, ফাদার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম, এবং নেম অ্যাজ পার আধারের নাম, এবং নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম সেটা কিন্তু দেওয়া আছে। তো এখানে প্রথম যে নামগুলো আছে দেখতেই পাচ্ছেন লেখা আছে বারুইপুর ডিস্ট্রিক্ট, বারুইপুর ব্লক, গ্রাম পঞ্চায়েত হচ্ছে বিন্দাখালী, এবং LDG কোড দেওয়া আছে, ভিলেজ দেওয়া আছে বিন্দাখালী, এবং এখানে নাম উঠে এসছে দেখতেই পাচ্ছেন, বেনিফিশিয়ারির নাম এবং গার্জিয়ান নাম, আধার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আছে সেটা। তো বন্ধুরা আপনারা যে এলাকার আছেন, যে ব্লকের আছেন, সেই ব্লকের নাম অথবা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এই সার্চ বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আমি একটা সার্চ করে দেখছি, সহজে আপনারা দেখতে পাবেন। এইভাবে যদি সার্চ করে আপনারা দেখেন সেই নামটা সঙ্গে সঙ্গে চলে আসবে, সেই পঞ্চায়েত বা ব্লকের নাম। সেখান থেকে সহজে আপনারা কিন্তু নামগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন খুবই সহজে। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু সার্চ করেছি, দেখছি কত দ্রুত আসে, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা দেখুন এখানে চলেই এসেছে এই পঞ্চায়েতের নাম, এবং যেহেতু ব্লক 1 এটা দেখতেই পাচ্ছেন, এবং এখানে নামগুলো দেয়া আছে, তার পাশে কিন্তু গ্রামের নাম এবং বেনিফিশিয়ারির যে নাম সেটা কিন্তু দেয়া আছে। তো এইভাবে কিন্তু আপনাদের নামগুলো আপনারা চেক করতে পারেন আপনাদের পঞ্চায়েত এলাকা হিসাবে বা ব্লক হিসাবে, বা আপনাদের নাম সার্চ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যেহেতু আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা ডিসেম্বর 23 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি বা আবেদন করতে চান আবাস যোজনায় নতুন করে, তাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো, এবং এই ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন সেটা কমেন্ট করুন। এবং যারা এখনও পর্যন্ত আবাস যোজনায় আবেদন করতে পারেননি, আবেদন করতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট দেখেন নেক্সট ভিডিও কিন্তু দিয়ে দেবো, যাতে আপনারা আবেদন করতে পারেন এবং কীভাবে আবেদন করবেন সেটা। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।